হ্যাঁ, এই ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস 12th জুলাই 2022 সাল। তো 2022 সালের 12 জুলাইয়ের যে এমটিএস এর এক্সাম হয়েছিল তার যে 3টে শিফটের ইংলিশ কোয়েশ্চেন আমরা এই ক্লাসে আলোচনা করব। এই ক্লাসে 3টে শিফটের সমস্ত কোয়েশ্চেন আলোচনা করব না, আমরা অর্ধেক অর্ধেক করে দুটো ক্লাসে কমপ্লিট করব। তো এটাতে হচ্ছে 3টে শিফটের ফার্স্ট অর্ধেকটা, 3টে শিফট মিলিয়ে যে ইংলিশ কোয়েশ্চেন হবে তার ফার্স্ট অর্ধেকটা আমরা এই ক্লাসে, বাকি অর্ধেকটা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো চলো ক্লাসে শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কিন্তু শুরু করার আগে আমরা একটা কথা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে দেখো, আমি তোমাদের সঙ্গে সবসময় থাকবো এবং সবসময় আমার বেস্ট দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, কিন্তু একটাই তোমাদের কাছ থেকে আমার চাওয়ার বিষয়, সেটা হচ্ছে ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমি বলবো ডেসক্রিপশনে দেওয়া কিন্তু স্পেসিফিকভাবে যে জায়গাটা আছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই ফলো রাখবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা ক্লাস এর পিডিএফ কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো, আর সবাইকে বলবো কি প্লেলিস্টটা অবশ্যই করে ফলো করবে, কারণ প্লেলিস্টে কিন্তু তোমরা প্রত্যেকটা টপিকের উপরে, সেটা গ্রামার হোক বা ভোকাবুলারি হোক, প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের উপরে তোমরা কিন্তু প্রচুর ক্লাস পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে দেখো। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 493 493 কি বলছে দেখো, বলছে হ্যাভ এ ওয়েল অব এ টাইম। এটা হচ্ছে একটা ইডিয়াম। দেখো এই ওয়েল শব্দটার মিনিং কি, ওয়েল অফ এ টাইম। এই ওয়েল অফ এ টাইম হচ্ছে একটা ফ্রেজ। ওয়েল মানে কি, WHALE, ওয়েল মানে কি, ওয়েল মানে কিন্তু তিমি, বা আমরা বলতে পারি তিমি মাছ, বা অতিরিক্ত খাইয়ে যে ব্যক্তি তাকে আমরা কি বলি, তাকে আমরা গ্লুটন বলি, GLUTTON, গ্লুটন বা গরম্যান্ড, GOURMAND, গরম্যান্ড। অতিরিক্ত খাইয়ে ব্যক্তিকে আমরা ওয়েল বলবো বা তিমি বলবো বা বিরাট বলতে পারি। ক্লিয়ার? মানে বলতে পারি সময় থাকা, হ্যাভ মানে থাকা, এবং সময়টা কেমন, একটা তিমি মাছের মতো বিরাট সময় থাকা, বা আমি প্রচুর খেয়ে দিয়ে প্রচুর আনন্দ ফুর্তি করে প্রচুর মজা করে কাটাচ্ছি, এরকম একটা বিরাট সময় আমার কাছে আছে। তাহলে আমরা অপশন নিতে পারি এই ইডিয়ামের সি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাভ থাকা, অ্যান্ড এক্সেপশনালি ব্যতিক্রমীভাবে, ফান অর এক্সাইটিং এক্সপিরিয়েন্স, বিভিন্ন মজার এবং বিভিন্ন চমৎকার অভিজ্ঞতা কিন্তু লাভ করা, এরকম একটা সময় কাটানো। 493 সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে 494 494 বলছে কি পাবলিক এজেন্সিস, বিভিন্ন জনগণের বা জনসাধারণের জন্য তৈরি করা বিভিন্ন এজেন্সিস, সংস্থা, অ্যান্ড নন প্রফিট কনজারভেশন গ্রুপ, মানে লাভ হবে না বিনা আয়ের বিভিন্ন সংরক্ষণকারী যে সমস্ত দল আছে সেই দলরা। দেখো সাবজেক্ট এখানে কি কি, পাবলিক এজেন্সিস এটা একটা সাবজেক্ট, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, আর একটা সাবজেক্ট কি নন প্রফিট কনজারভেশন গ্রুপস, এই পুরোটা কিন্তু আর একটা সাবজেক্ট। তাহলে এই দুটো সাবজেক্ট, তাহলে এটা একটা দুটো সাবজেক্ট মানে কি সাবজেক্ট প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও আমাদের প্লুরাল হবে, ইজটা কিন্তু আর হয়ে যাবে। পাবলিক এজেন্সিস অ্যান্ড নন প্রফিট কনজারভেশন গ্রুপস আর অলরেডি ইতিমধ্যে ওয়ার্কিং, কাজ করছে, টু প্রমোট, প্রচার করতে, উন্নতি করতে, কনজারভেশনের, সংরক্ষণের। ক্লিয়ার? তাহলে ভুলটা কোথায় বোঝা গেছে, ইজটা আর হবে, আমাদের কিন্তু এ পার্টে ভুল আছে, ঠিক আছে? অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। বাজাও নেক্সট 495 কী বলছে দেখো। 495 এটাও কিন্তু একটা ইররের কোয়েশ্চেন। ক্লিয়ার? এটা হচ্ছে ইররের কোয়েশ্চেন। কী বলছে 495 বলছে দ্য থিং, বিষয়টা, অ্যাবাউট অ্যাঙ্গার। তাহলে দেখো রাগের বিষয়ে যে বিষয়টা, মানে রাগ সম্পর্কে, অ্যাবাউট না সম্পর্কে, তাহলে রাগ সম্পর্কে যে বিষয়টা সেটা কি ইজ হয়। তাহলে দেখো এখানে অ্যাবাউট কিন্তু প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, তাহলে দ্য থিং হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, সেই কারণে কিন্তু এখানে ইজ বসানো হয়েছে। ক্লিয়ার? তো সবসময় সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্টটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো দ্য থিং অ্যাবাউট অ্যাঙ্গার, রাগ সম্পর্কের বিষয়টা ইজ হয় দ্যাট, যে ইট ক্যান ইদার, বিন হয় না। বিন কোথায় হয়? বিন হচ্ছে হ্যাভ বা হ্যাজের পরে আমরা বিন বসাই, তাই তো? তাহলে এখানে বিন হবে না, বিনটা কি হয়ে যাবে, বিনটা কিন্তু বি হয়ে যাবে। কারণ কি ক্যান হচ্ছে একটা মোডাল ভার্ব, তাহলে আমাদের মোডাল ভার্বের পরে MODAL, মোডাল ভার্বের পরে কি বসবে, বি বসবে। ক্লিয়ার? তাহলে ক্যান ইদার বি এ হেল্পফুল ইমোশন, রাগটা আমাদের একটা সাহায্যকারী ইমোশন, আবেগ হতে পারে, অথবা এ ডিসকারেজিং ওয়ান, একটা নিরুৎসাহজনক একটা ইমোশন হতে পারে। মানে কখনো কখনো রাগ আমাদের উপকারও করতে পারে, কখনো কখনো রাগ আমাদের ক্ষতিও করতে পারে, মানে ডিসকারেজ করতে পারে, নিরুৎসাহ করতে পারে। ক্লিয়ার? হতেই পারে। তাহলে বুঝতে পেরেছো ভুলটা কিন্তু বিনটা বি হবে। 495। তাহলে কোথায় আমরা ভুল নেব,
দেখো যেখানে বিন আছে, এই যে বিন, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো 496 496 কী বলছে আমরা দেখে নেবো। 496 বলছে এই পার্সন একজন ব্যক্তি এক্সিবিটিং, যে কিনা প্রকাশ করে এক্সেসিভ অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা অ্যাবাউট ওয়ান্স হেলথ, একজনের স্বাস্থ্য সম্পর্কে। তাহলে একজন ব্যক্তি যে তার নিজের স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত চিন্তিত তাকে আমরা কি বলবো দেখো। ইন্টেলেকচুয়াল কাকে বলে? ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে বুদ্ধিজীবী, সামওয়ান হু হ্যাজ অ্যান ইন্টেলেক্ট, ঠিক আছে, সামওয়ান হু হ্যাজ আ গুড ইন্টেলেক্ট, মানে যার কিনা ভালো বুদ্ধি আছে, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কীভাবে চলতে হবে, কীভাবে কাজ করতে হবে, এই বিষয়ে যার অনেক বুদ্ধি আছে, অনেক জ্ঞান আছে বলতে পারি, তাকে আমরা বিচার বুদ্ধি করে বিবেচনা করতে সক্ষম, তাকে বলবো ইন্টেলেকচুয়াল। ওকে, হাইপোকন্ড্রিয়াক মানে কি? হাইপোকন্ড্রিয়াক মানে বিষণ্ণ প্রকৃতির, একদম বি ইজ দ্য কারেক্ট আনসার। এই বিষণ্ণ প্রকৃতির মানে কি? একজন মানুষ সবসময় বিষণ্ণ থাকে, সেটা হচ্ছে নিজের স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্য খারাপ আছে, খারাপ, এক্ষুনি এই আমার জ্বর লেগে গেল, এই আমার সর্দি হয়ে গেল, এই আমার ঠান্ডা লেগে গেল, ক্লিয়ার? তাহলে 496 বি ইজ দ্য কারেক্ট আনসার, হাইপোকন্ড্রিয়াক। ওকে, এ পার্সন এক্সিবিটিং এক্সেসিভ ওরি অ্যাবাউট ওয়ান্স হেলথ, বি ইজ দ্য কারেক্ট আনসার। মেগালোম্যানিয়াক কাকে বলে? মেগালোম্যানিয়াক মানে কি? নিজেকে বড় বা শক্তিশালী ভাবার বাতিক, মানে একজন ব্যক্তি এরকম থাকে দেখবে, ঠিক আছে, যে নিজেকেই বড় সুপিরিয়ার মনে করে টু আদার্স, বা মনে করো স্ট্রঙ্গার দ্যান আদার্স, ঠিক আছে, সামওয়ান হু থিঙ্কস দ্যাট ওয়ান ইজ স্ট্রঙ্গার, বা হি অর শি ইজ স্ট্রঙ্গার দ্যান আদার্স, ঠিক আছে, বা হি ইজ সুপিরিয়ার বা শি ইজ সুপিরিয়ার টু আদার্স, অন্যদের থেকে সুপিরিয়ার, তাকে বলবো মেগালোম্যানিয়াক, এরকম যে ভাবে। এক্সপার্ট মানে কি? এক্সপার্ট মানে হচ্ছে বিশেষজ্ঞ, সামওয়ান হু হ্যাজ এক্সেপশনালি বলতে পারি নলেজ, মানে এক্সেপশনাল নলেজ, সামওয়ান হু হ্যাজ এক্সেপশনাল নলেজ ইন আ পার্টিকুলার ফিল্ড, একটা নির্দিষ্ট বিষয়ে যার অতিরিক্ত জ্ঞান থাকে, নলেজ থাকে, তাকে আমরা এক্সপার্ট বলবো, ক্লিয়ার? 496 বি উত্তর। এবার যাবো নেক্সট 497 কী বলছে আমরা দেখে নেব। 497 বলছে কি? 497 বলছে আই ওয়ার্ক হার্ডলি। এই হার্ডলি মানে কি? হার্ডলি মানে হচ্ছে একেবারেই না, তাই তো? হার্ডলি মানে হচ্ছে একেবারেই না, ক্লিয়ার? তাহলে কী হবে? আর হার্ড, HARD, হার্ড মানে কি? হার্ড মানে হচ্ছে কঠিন বা কঠোর, তাহলে এখানে পরিশ্রম কঠোর করার কথা বলা হচ্ছে, আই ওয়ার্ক হার্ড হবে, ক্লিয়ার? তাহলে আমাদের আই ওয়ার্ক হার্ডলিটা কী হয়ে যাবে? হার্ডলিটা হার্ড হয়ে যাবে। তাহলে আই ওয়ার্ক হার্ড, আর এই TOO এটা কিন্তু উঠে যাবে, TOOটা TO2 হবে, ঠিক আছে? টু এখানে কোনো কাজ নেই, টু আর্ন করতে, তাহলে আমি কঠোর পরিশ্রম করি আর্ন করতে, কি? ব্রেড অ্যান্ড বাটার ফর মাই ফ্যামিলি। ব্রেড অ্যান্ড বাটার এটা একটা ফ্রেজ, এর মানে কি? এর মানে হচ্ছে যে জীবন ধারণ করার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার সেগুলো আর্ন করার জন্যে, ঠিক আছে, জীবন ধারণ করার জন্য যে পয়সাটা দরকার সেটা আর্ন করার জন্যে, আমার ফ্যামিলির জন্যে আর কি উপার্জন করতে আমি কিন্তু কঠোর পরিশ্রম করি। তাহলে হার্ড ইজ দ্য কারেক্ট আনসার, আই ওয়ার্ক হার্ড, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 497 বি। এবার যাবো 498 কী বলছে দেখে নাও। হ্যাঁ, 498 কী বলছে আমরা দেখে নেবো। 498, হ্যাঁ 498 বলছে কি? ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল মানে কুমির, টিয়ার্স মানে কান্না। দেখো কুমির কাঁদছে, কুমিরের চোখ দিয়ে জল পড়ছে, এটা দেখে তুমি যদি তাকে সহানুভূতি দেখিয়ে তাকে আদর করতে যাও, সহানুভূতি দেখাতে যাও, কুমির কিন্তু তোমাকে গিলে ফেলবে, খেয়ে ফেলবে। তাহলে কুমিরের যে এই যে দুঃখ প্রকাশ করার যে ইমোশন, এটা কিন্তু একটা ফলস ইমোশন, ঠিক আছে, মানে দুঃখ বা দুঃখিত হওয়ার একটা নকল আর কি ইমোশন। তাকে আমি কি বলবো? তাহলে ফলস ক্রাই বলতে পারি, ফলস শো অফ স্যাডনেস বলতে পারি, ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, ফলস টিয়ার্স। 498 বি উত্তর। ওকে, এবার যাবো নেক্সট 400 এটা সি, কিন্তু বি বললাম আমি, 498 সি উত্তর। এবার যাবো নেক্সট 499 কী বলছে দেখো, সিনোনিম বের করতে হবে। হ্যাঁ, কী বলছে? 499 ময়েল। ময়েল মানে কি? অ্যান্টোনিম, বলছে কঠোর পরিশ্রম করা বা কঠোর পরিশ্রম, ময়েল। অপশান এ বলছে কি? কাল্টিভেট মানে চাষ করা বা অধ্যয়ন করা, ঠিক, অনুশীলন করা, ঠিক আছে। গ্রো মানে কি? বড় হওয়া, বৃদ্ধি পাওয়া বা উৎপাদন করা, গ্রো। ডিসকারেজ নিরুৎসাহ করা, ওয়ার্ক মানে কাজ করা। ওকে, তাহলে অ্যান্টোনিম কি বলেছে? ময়েল মানে হচ্ছে কঠোর পরিশ্রম করছি, তাহলে আমাকে দেখে, আমার কঠোর পরিশ্রম দেখে কিন্তু অন্য লোক উৎসাহিত হবে, সে তারাও কঠোর পরিশ্রম করবে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে। তাহলে আমি কঠোর পরিশ্রম করছি, তার মানে কিন্তু অন্যদের উৎসাহিত করছি। এর অ্যান্টোনিম হবে দেখো, বাদ বাকি কাল্টিভেট হচ্ছে না, গ্রো হচ্ছে না, ওয়ার্ক কাজ করা হচ্ছে না, ডিসকারেজ, একটা কঠোর পরিশ্রম করছি মানে অনুপ্রাণিত করছি, আর একটা ডিসকারেজ নিরুৎসাহ দিচ্ছি, ঠিক আছে, নিরুৎসাহিত করছি। তাহলে 499 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যেমন 500 কী বলছে দেখে নাও, 500, হ্যাঁ
500 কি বলছে আমরা দেখে নেব। 500 বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, দেখো দাগানোই আছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনএবিলিটি, IN ইনএবিলিটি, ABILITY, ইনএবিলিটি মানে অক্ষমতা, এবিলিটির অ্যান্টোনিম ইনএবিলিটি। 500 উত্তর। 501 কি বলছে দেখে নাও। 501 বলছে ওবিডিয়েন্ট। ওবিডিয়েন্ট মানে কি? ওবিডিয়েন্ট মানে কিন্তু অনুগত, বাধ্য, বর্ষ, অ্যান্টোনিম বের করতে হবে। ওকে, তাহলে চলো অপশন এ বলছে কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট মানে কি? বাধ্য, বিনয়ী, এটা কিন্তু সিনোনিম, SYN। ওকে, অপশন বি বলছে সাবমিসিভ মানে বাধ্য, বর্ষ, বিনয়ী, এটাকেও কিন্তু আমরা সিনোনিম বলবো, SYN। ওকে, তারপরে নেক্সট অপশন সি বলছে চিয়ারি। চিয়ার মানে আনন্দ করা, চিয়ারি মানে হচ্ছে প্রফুল্ল বা আনন্দিত, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আর রেজিস্ট্যান্ট মানে প্রতিরোধী, যে কিনা প্রতিরোধ সৃষ্টি করে। ঠিক আছে, মেনে নেয় না, বর্ষ হয় না, অনুগত হয় না। ঠিক আছে, তাহলে অ্যান্টোনিম বলেছে ওবিডিয়েন্ট মানে কি? অনুগত। আর রেজিস্ট্যান্ট মানে কি? প্রতিরোধী, মানে যে প্রতিরোধ সৃষ্টি করে। ঠিক আছে, প্রতিরোধী। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 501-এর অ্যান্টোনিম। এবার 502 কি বলছে দেখো, সিনোনিম বের করতে হবে। 502 502 বলছে কি ইন্ট্রিকেট। ইন্ট্রিকেট মানে কি? সিনোনিম। দেখো ইন্ট্রিকেট মানে হচ্ছে জটিল। ইন্ট্রিকেট মানে হচ্ছে কি? ইন্ট্রিকেট মানে হচ্ছে জটিল। ওকে, ইন্ট্রিকেট মানে জটিল, তাহলে এর সিনোনিম দেখো কমপ্লিকেটেড। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কমপ্লিকেটেড মানেও কিন্তু জটিল। বাদ বাকি অপশন দেখবো। অপশন এ বেসিক মানে কি? মৌলিক। পেইন্টেড, পেইন্ট মানে রং করা, রঞ্জিত। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বলবো পেইন্টেড মানে হচ্ছে রঞ্জিত। ওকে, হ্যাঁ। আর 500C কি বলছে দেখো, ডি ডেভেলপড মানে উন্নত বা বিকশিত। তাহলে কারেক্ট অ্যান্সার আমরা কিন্তু নিয়ে নিলাম সিনোনিম কমপ্লিকেটেড, ইন্ট্রিকেট, কমপ্লিকেটেড। এবার যাবো নেক্সট 503 কি বলছে দেখে নাও। 503, হ্যাঁ 503 কি বলছে। 503, হ্যাঁ 503 যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা হবে ইরর হবে না, এটা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। ইজ টু গোয়িং অ্যান্ড হ্যাজ, এই পর্যন্ত দেখতে পাচ্ছি দাগানো আছে। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু এই ইরর লেখাটাকে আমরা মুছে দিতে পারি। এই কোনো সমস্যা নেই, থাকলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিষয়টা কেন দেখো, পড়লে বুঝতে পারবো। কি বলছে দেখো, হ্যাঁ বলছে কি, বলছে হচ্ছে যে, হ্যাঁ চলে যাই আমরা প্রশ্নে চলে যাব। বলছে কি 503 কি বলছে দেখো। 503 বলছে এ বেটার প্ল্যান, একটা বেশি ভালো পরিকল্পনা কি হবে, ইজ হয় টুর পরে আমাদের কি বসে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ক্লিয়ার? মানে ইনফিনিটিভ, এটাকে আমরা কি বলবো, ইনফিনিটিভ। ক্লিয়ার? তাহলে এ বেটার প্ল্যান ইজ টু গো, তাহলে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এটা হয়ে যাবে কি, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হলে এটা আমাদের কি হয়ে যাবে, এটা কিন্তু আমাদের গো হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এ বেটার প্ল্যান ইজ টু গো অ্যান্ড এই টুর কিন্তু কাজ এখনও চলছে, টু গো এবং টুর পরে এটা একটা ভার্ব, দুটো ভার্ব বসবে, মানে টুর ভার্ব এখনও কমপ্লিট হয়নি। আর টুর পরে আমাদের কি বসবে, কখনোই কিন্তু হ্যাজ বসবে না, টুর পরে অলওয়েজ হ্যাভ বসবে। যেমন মোডাল ভার্বের পরে ক্যান হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, মাইট হ্যাভ, মে হ্যাভ। ক্লিয়ার? যে কোনো মোডাল ভার্বের পরে আমাদের হ্যাভ বসবে, ঠিক সেরকম টুর পরেও কিন্তু হ্যাজ বসবে না, হ্যাভ বসবে। তাহলে এ বেটার প্ল্যান ইজ টু গো অ্যান্ড হ্যাভ এ ল্যাভিশ ডিনার, মানে একটা বিরাট ডিনার আমরা করব, প্রচুর খাবার দাবার খাবো, অ্যাট এ ফাইন, সুন্দর, একটা সুন্দর রেস্টুরেন্টে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে একটা বেটার প্ল্যান, যাওয়া এবং খাওয়াটা। তাহলে গো ইজ টু গো অ্যান্ড হ্যাভ হবে। কোথায় আছে দেখো, অপশন দেখবো। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এ ইজ টু গো অ্যান্ড হ্যাভ। ওকে, 503-এর এই উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বলছে দেখে নেবো। 504 বলছে ওয়ান, একজন ব্যক্তি হু যে ফিডস, খায়, অন হিউম্যান ফ্লেশ, মানে মানুষের মাংস খেয়ে যে বেঁচে থাকে, তাকে আমরা কি বলবো দেখো। অপশন এ বলছে কি, অপশন এ বলছে ক্যানিবল। ক্যানিবল মানে কি, ক্যানিবল মানে হচ্ছে নরখাদক। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, যে নর খায় মানে মানুষ খায়। ওকে, অপশন বি কি বলছে দেখো, অপশন বি বলছে হেডোনিস্ট। হেডোনিস্টের অর্থ কি, হেডোনিস্ট মানে হচ্ছে আনন্দবাদী দার্শনিক, মানে একজন ব্যক্তি, সামওয়ান হু থিঙ্কস দ্যাট বা হু বিলিভস দ্যাট প্লেজার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন ওয়ানস লাইফ। ঠিক আছে, মানে আনন্দই হলো মানুষের জীবনের মূল লক্ষ্য, এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে আমরা হেডোনিস্ট বলবো। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে স্টোইক। স্টোইক কাদেরকে আমরা বলবো, স্টোইক বলবো হচ্ছে নির্বিকার, মানে কি, নির্বিকার মানে যার দুঃখ কষ্টের প্রতি কোনো অনুভূতি নেই, অনুভূতিহীন। ঠিক আছে, মানে সামওয়ান হু ইজ ইনডিফারেন্ট, উদাসীন, টু প্লেজার অ্যান্ড পেইন, আনন্দ হলেও তার কোনো সাড়া নেই, দুঃখ হলেও তার কোনো সাড়া নেই, কষ্ট হলেও সাড়া নেই। ওকে,
সামারিটান কাকে বলে আমরা দেখে নেব। ডি দাগ বলছে সামারিটান। সামারিটান মানে কি? সামারিটান মানে হচ্ছে দানশীল বা দয়াশীল, মানে সামওয়ান হু ইজ ভেরি জেনারাস, ঠিক আছে, সামওয়ান হু ইজ ভেরি বেনিভোলেন্ট, ঠিক আছে, উপকারী, পরোপকারী, দানশীল, দয়াশীল, তাকে বলবো সামারিটান। 504-এর কিন্তু এই উত্তর। এবার যাবো নেক্সট 505 কী বলছে দেখে নাও। 505, হ্যাঁ 505 কী বলছে? অল ব্র্যান্ডেড শুজ, সমস্ত ব্র্যান্ডেড জুতোগুলো আর প্রাইসড। এটা কিন্তু দেখো ভার্বের থার্ড ফর্ম, তাহলে অ্যাম ইজ আরের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, এটা কিন্তু প্যাসিভ, মাথায় রাখবে প্যাসিভ, ঠিক আছে। তাহলে বলছে সমস্ত ব্র্যান্ডেড জুতোগুলোর দাম ফেলানো হয় এক্সট্রা ভ্যাগান্টলি, মানে অতিরঞ্জিতভাবে, অতিরিক্তভাবে, মানে প্রচুর দাম ফেলানো হয় সেটা বলছে, ঠিক আছে, কারোর দ্বারা বাই দ্য কোম্পানি, সেটা দেওয়া নেই। তাহলে এই সিনোনিম বের করতে হবে, এক্সট্রা ভ্যাগান্টলি। সিনোনিম মডেস্টলি, নম্রভাবে, ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে, এক্সেপশন, আচ্ছা এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে অতিরিক্ত দামি, তাহলে এক্সপেন্সিভলি মানে ব্যয়বহুলভাবে, ঠিক আছে। মিগার, মিগার অল্প, তাহলে মিগারলি মানে অল্পভাবে, ঠিক আছে, বা অপ্রচুরভাবে। তাহলে এই মডেস্টলি হচ্ছে না, ইকোনমিক্যালি হচ্ছে না, মিগারলি হচ্ছে না, সঠিক উত্তর হবে এক্সপেন্সিভলি। সি ইজ দ্য কারেক্ট আনসার। এক্সট্রাভ্যাগান্টলি ইজ ইকুয়াল টু এক্সপেন্সিভলি। 506 কী বলছে দেখে নাও। 506, হ্যাঁ 506 কী বলছে আমরা দেখে নেবো। 506 বলছে কি? ইট ইজ ড্যাশ টু লেট টু স্টার্ট ইয়োর ওন বিজনেস। দেখো বলতে চেয়েছে কি? নেভার মানে কখনোই না, নো মানে না, নিদার মানে এটাও নয় ওটাও নয়। নিদারের সঙ্গে নর কিন্তু একসঙ্গে বসে, নিদার আর নর, ঠিক আছে, মানে নিদার রাম নর শ্যাম, মানে রামও নয় শ্যামও নয়, এরকম বোঝাতে নিদার আর নর একসঙ্গে বসে। তাহলে এখানে আমাদের একটা কথা আছে, তোমরা এই কথাটাও শুনে থাকবে, এগুলোকে প্রোভার্ব বলে, অ্যাপ্রোপ্রিয়েট লাইন এগুলো। যেমন আমরা বলে থাকি যে ইট ইজ নেভার, NEVER, ইট ইজ নেভার টু লেট, LAT, কখনোই দেরি হয় না, টু মেন্ড, MEND, মেন্ড। মেন্ড মানে কি? মেন্ড মানে হচ্ছে সংশোধন করা, সারাই করা। আমি জুতো মেন্ড করতে যাব, আই শ্যাল মেন্ড মাই শুজ, ক্লিয়ার? তো এই মেন্ড, তাহলে বলতে চাই যে কেউ যদি নিজের ত্রুটি, ভুল ত্রুটিগুলো সংশোধন করতে চায়, কখনোই কিন্তু এটা দেরি নয়, তুমি যখন খুশি আর কি নিজের ভুল ত্রুটিগুলোকে মেন্ড করতে পারো, সারাই করতে পারো, ক্লিয়ার? বোঝা গেছে? সেটা বয়সকালেও হোক, অল্প বয়সে হোক, মাঝারি বয়সে হোক। তাহলে এখানেও সেটা বলতে চেয়েছে, আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার হবে। ইটস নেভার টু লেট, কখনোই অতিরিক্ত দেরি হয় না, টু স্টার্ট, শুরু করতে, ইয়োর ওন বিজনেস, নিজের ব্যবসা শুরু করতে গেলে, ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো? যে কোনো বয়সেই কিন্তু তুমি তোমার কাজটা, ব্যবসাটা শুরু করতে পারো। ইটস নেভার টু লেট, কখনোই কিন্তু দেরি হয়ে যায়নি, তুমি শুরু করতেই পারো যে কোনো সময়। 506-এর এই উত্তর। এবার যেমন নেক্সট 507 কী বলছে দেখে নাও। 507, হ্যাঁ 507 বলছে কি? ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব, ড্যাশ গেস করাটা, অনুমান করাটা, ঠিক আছে, কি অনুমান করাটা? হোয়াট হি ওয়াজ ডুইং, সে কী করছিল এটা অনুমান করাটা। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের একটু আগে আমরা পড়লাম কি? টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে কি? ইনফিনিটিভ, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের এই যে টু বসবে। ইট ওয়াজ ইম্পসিবল টু গেস, এখানে টু গেস করাটা হোয়াট হি ওয়াজ ডুইং, ক্লিয়ার? 507-এর কিন্তু এই উত্তরে যাবো। নেক্সট 508 কী বলছে দেখে নাও। হ্যাঁ 508 বলছে কি? এভিডেন্ট মানে কি? অ্যান্টোনিম বের করতে হবে। এভিডেন্ট মানে সুস্পষ্ট, অবভিয়াস মানে কি? অবভিয়াস মানেও সুস্পষ্ট, এটাকে আমরা সিনোনিম বলতে পারি, SYN, ওকে। ইনডিস্টিংক্ট মানে কি? ইনডিস্টিংক্ট মানে অস্পষ্ট, এটাকে কিন্তু আমরা অ্যান্টোনিম বলবো। এখানে কি ছিল? এভিডেন্ট মানে সুস্পষ্ট, আর ইনডিস্টিংক্ট মানে কি? অস্পষ্ট। তাহলে 508-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশান আমরা দেখে নেব। কী বলছে দেখো। স্টাবার্ন মানে কি? একগুয়ে বা জেদি। আর ইরিটেবল মানে কি? ইরিটেবল মানে খিটখিটে, ক্লিয়ার? 508-এর বি উত্তর। এবার যাবো নেক্সট 509 কী বলছে দেখে নাও। 509 বলছে যে, হ্যাঁ 509 কী বলছে দেখো। 509 বলছে এ পার্সন, একজন ব্যক্তি, হু বিলিভস, যে বিশ্বাস করে, ইন অর কোনো একটা নির্দিষ্ট ধারণায় বিশ্বাস করে। কোন ধারণা? পুরোটা পড়লে বুঝতে পারবো। অথবা ট্রাইস, চেষ্টা করে, টু ব্রিং অ্যাবাউট মানে কি? ঘটাতে। কি ঘটাতে? এ স্টেট, একটা অবস্থা, অব ললেসনেস মানে আইনহীনতার অবস্থা ঘটাতে যে চেষ্টা করে, বা এই আইনহীনতার পরিস্থিতি আনা, এই বিষয়ে যে বিশ্বাস করে, তাকে আমরা কি বলবো? মানে কোনো কমপ্লিট ললেসনেস, যেখানে কোনো আইন শৃঙ্খলা থাকবে না, এটাকে আমরা কি বলবো? ঠিক আছে, এটাকে বলি আমরা অ্যানার্কি বলি, ঠিক আছে, ANARCHY, অ্যানার্কি মানে অরাজকতা। আর যেটা সৃষ্টি করে তাকে আমরা বলবো অ্যানার্কিস্ট বা অ্যানার্চিস্ট। ডি ইজ দ্য কারেক্ট আনসার, নৈরাজ্যবাদী।
509 ডি উত্তর। বাদ বাকিগুলো দেখে নেবো। ইফেমেরাল মানে কি? ইফেমেরাল মানে হচ্ছে ক্ষণজীবী, মানে সামথিং দ্যাট লাস্ট, LASTS, লাস্টস ফর আ ভেরি শর্ট পিরিয়ড, মানে একটা জিনিস বা একটা জীব, কোনো একটা বস্তু যেটা অল্প সময়ের জন্য টিকে থাকে তাকে বলবো ইফেমেরাল। ডিলিউজ মানে কি? ডিলিউজ মানে মহাপ্লাবন, মানে সিভিয়ার ফ্লাড, ঠিক আছে, SEVERE, সিভিয়ার ফ্লাড, SEVERE, সিভিয়ার ফ্লাড, FLOOD, ঠিক আছে, প্রচুর বন্যা, বিরাট বন্যা, তাকে বলি ডিলিউজ, মহাপ্লাবন, বা বলতে পারি কোনো একটা জিনিস, সেই জিনিসটা যদি কোথাও প্রচুর পরিমাণে থাকে সেটাকেও কিন্তু আমরা ডিলিউজ বলি। গ্যাজেট কাকে বলবো? গ্যাজেট মানে হচ্ছে সংবাদপত্র, মানে আর নিউজ পেপার বলতে পারি, ঠিক আছে, বোঝা গেল। 509 ডি উত্তর। 510 কি বলছে দেখে নাও। 510, হ্যাঁ 510 কি বলছে? বলছে দ্য সাডেন ডেথ, হঠাৎ মৃত্যু, অফ আমাদের আঙ্কেল, কাকা, ওয়াজ ড্যাশ ফর অল অফ আস, আমাদের সকলের পক্ষে আমাদের কাকার যে হঠাৎ মৃত্যু সেটা কি ছিল? দেখো প্রিপোজিশন অবের আগে কি আছে? দ্য সাডেন ডেথ, এটা কিন্তু সাবজেক্ট, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, সাডেন ডেথ কিন্তু সিঙ্গুলার, সেই কারণে কিন্তু এখানে ওয়াজ বসেছে, মাথায় রাখবে। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট কোনো সময় ভুললে চলবে না, ওকে। তাহলে আমরা দেখে নেবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী বসবে। ট্রাজিক মানে দুঃখজনক, ফ্রাজাইল মানে ভঙ্গুর বা দুর্বল, এটা হচ্ছে না। কাকার মৃত্যুর খবর আমাদের কাছে ভঙ্গুর হতে পারে না, দুর্বল হতে পারে না। জেন্টল মানে নম্র ভদ্র, এটাও হতে পারে না, নম্র বা ভদ্র। ডিসুয়েসিভ মানে কি? কাউকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে, এইরকম মূলক কোনো কিছু, ক্লিয়ার, ডিসুয়েসিভ, তাহলে এটাও হচ্ছে না। পারসুয়েড মানে কি? রাজি করানো, আর ডিসুয়েড মানে গড় রাজি করা, মানে কাউকে ভুলিয়ে বালিয়ে আবার ফিরিয়ে আনা আগের জায়গায়, ক্লিয়ার। তাহলে আমাদের দুঃখজনক হবে, বুঝতেই পারছি, এটা ইজি একদম। ট্রাজিক, দ্য সাডেন ডেথ অফ আওয়ার আঙ্কেল ওয়াজ ট্রাজিক ফর অল অফ আস, দুঃখজনক। 510 এই উত্তর। 511 কী বলছে দেখে নাও। 511 কী বলছে দেখো। 511 কী বলছে? এ কিপার, একটা রক্ষক, অর কাস্টেডিয়ান, তত্ত্বাবধায়ক, দেখভাল যে করে, অব এ মিউজিয়াম, একটা মিউজিয়ামের, তাকে আমরা কি বলবো? ক্রিয়েটার মানে কি? সৃষ্টিকর্তা। সামওয়ান অর ওয়ান হু ক্রিয়েটস আ নিউ থিং, ঠিক আছে, তাকে বলবো ক্রিয়েটার। অপশান বি চলে আসো। অপশান বি বলছে কি? ডেভেলপার, বিকাশ সাধক, মানে সামওয়ান হু ডেভেলপ সামথিং, যে কোনো কিছুর উন্নতি সাধন করে তাকে বা ডেভেলপ করে তাকে বলবো ডেভেলপার। মাস্টার মানে কি? ঠিক আছে, ওনার, মাস্টার মানে কি? আমরা বলতে পারি ওনার অফ আ থিং, সামওয়ান হু ওন সামথিং, একজন ব্যক্তি সে যদি কোনো কিছু ওন করে, মালিক হয় কোনো একটা জিনিসের, তাকেই বলি আমরা মাস্টার, ক্লিয়ার, মালিক, প্রভু বা কর্তা। কিউরেটার মানে কি? তত্ত্বাবধায়ক, যে দেখভাল করে। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এটা কিন্তু শুধুমাত্র মিউজিয়াম, মিউজিয়াম যে দেখভাল করে তাকে কিন্তু আমরা কিউরেটারই বলবো, ওকে। 511 ডি উত্তর। একবার দেখে নাও, এই দেখো কী ছিল? এ কিপার অর কাস্টোডিয়ান অব আ মিউজিয়াম, তাকে বলবো কি? কিউরেটার, ঠিক আছে, মিউজিয়াম যে দেখভাল করে। 512 কী বলছে দেখে নাও। 512 কী বলছে দেখো। 512 বলছে দ্য লিস্ট, একটা লিস্ট, একটা তালিকা, ইনক্লুডেড, যার মধ্যে আছে কি? ইনক্লুডেড করা আছে আর অন্তর্ভুক্ত আছে মেনি, অনেক, মান্ডেন, মান্ডেন মানে কি? মান্ডেন মানে হচ্ছে জাগতিক বা সাধারণ, সাধারণ বা রুটিন, প্রতিদিনের টাস্ক, কাজকর্ম ইনক্লুড করা আছে, অন্তর্ভুক্ত করা আছে, এরকম একটা লিস্ট। তাহলে এখানে মান্ডেন ওয়ার্ডের অ্যান্টোনিম বের করতে হবে। মান্ডেন মানে কি? সাধারণ বা জাগতিক জিনিস, সাধারণ আমরা ধরলাম, ক্লিয়ার। স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মান। টেম্পোরাল, অস্থায়ী, ঠিক আছে, সাময়িক বলতে পারি। কাস্টমারি মানে প্রথাগত বা গতানুগতিক জিনিস। এক্সেপশনাল মানে অসাধারণ বা ব্যতিক্রমী, ঠিক আছে, যেটা একদম চমৎকার বলতে পারে। তাহলে দেখো মান্ডেন মানে কি ছিল? সাধারণ, আমাদের মান্ডেন, ওকে। আর এক্সেপশনাল মানে ব্যতিক্রমী, অসাধারণ বা ব্যতিক্রমী। ডি ইজ দ্য কারেক্ট আনসার। 512। 513 কী বলছে দেখে নাও। 513, হ্যাঁ 513 কী বলছে? 513 বলছে দ্য স্মেল অব দিস ফ্লাওয়ার। তাহলে দেখো অব প্রিপোজিশন, অব হচ্ছে কি? অব হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা আমাদের সাবজেক্ট হবে। দ্য স্মেল কিন্তু সাবজেক্ট, এবং সাবজেক্ট সিঙ্গুলার, মাথায় রাখবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, মেক। তাহলে মেকের সঙ্গে আমাদের কি হয়ে যাবে? মেক্স, MEKES। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস। তাহলে দ্য স্মেল অফ দিস ফ্লাওয়ার মেক্স মি, আর এই ফেলটা কি হয়ে যাবে? ফেলটা হয়ে যাবে ফিল, FEEL। কারণ কি? কারণ দেখো লেট আর মেক, MEKE, লেট বা মেকের পরে আমাদের কি বসবে? ভার্বের ফার্স্ট ফর্ম, মাথায় রাখবে, কোনো টু কিছু বসবে না, ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন লেট মি গো বলি, লেট মি ওয়েন্ট বলি না, লেট মি গো আমাকে যেতে দাও, লেট মি ইট আমাকে খেতে দাও, লেট মি রিড আমাকে পড়তে দাও, ক্লিয়ার? ঠিক সেই এরকম মেকও তাই। তাহলে লেট বা মেকের পরে কিন্তু
মেক হিম রিড, তাকে পড়াও, মেক হিম ইট, তাকে খাওয়াও, মেক হিম প্লে, তাকে খেলাও, ক্লিয়ার, মেক হিম রান, তাকে দৌড় করাও, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে লেট বা মেকের পরে ফার্স্ট ফর্ম, তাহলে ফিলটা ফিল আর মেকের সঙ্গে মেক্স, কোথায় আছে দেখো, মেক্স মি ফিল, বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য স্মেল অফ দিস ফ্লাওয়ার মেক্স মি ফিল ডিজি, ডিজি মানে কি, ডিজি মানে হচ্ছে ঝিমঝিমে ভাব করা, ঘুম ঘুম পায়, ঠিক আছে, গেল। 514 কি বলছে দেখো না, 514 বলছে সিনোনিম, ওকে, 514 হার্ডেল মানে কি, সিনোনিম বের করতে হবে, হার্ডেল মানে বাধা, প্রোগ্রেস মানে উন্নতি, ইম্পেডিমেন্ট মানে বাধা, বি ইজ দ্য কারেক্ট আনসার। হার্ডেল মানে বাধা, ইম্পেডিমেন্ট মানে বাধা। অ্যাক্সেসরি মানে কি, বিভিন্ন সহায়ক বস্তুকে আমরা অ্যাক্সেসরি বলি, এইড মানে সাহায্য। 514 বি উত্তর। 515 দেখে নেবো আমরা, 515 কি বলছে দেখে নাও, ইরর, ওকে, 515 কি বলছে, 515 ইরর। অ্যাপার্ট ফ্রম জার্মানি, জার্মানি ছাড়াও, দে অলসো ভিজিটেড, তারা অলসো মানে আরও, ভিজিটেড পরিদর্শন করেছিল, ইটালি অ্যান্ড অস্ট্রিয়া, ডিউরিং সময়, কোন সময়, ইটস, এই ওয়ার্ডটা ফলো করো, প্রিপোজিশনটা, ইটস ইহার বিজনেস ট্রিপ, ভালো করে বলছো, সাবজেক্ট ঘুরতে যাচ্ছে, কারা ঘুরতে যাচ্ছে, কিন্তু তারা, দে, তাহলে তারা জার্মানি ছাড়াও ঘুরতে গেছিলো কোথায়, ইটালিতেও এবং অস্ট্রিয়াতেও, কাদের, ডিউরিং কোন সময়, তাদের যে বিজনেস ব্যবসায়িক যে যাত্রা, সেই ব্যবসায়িক যাত্রার সময়। আইটি ইটস মানে কি, ইটস মানে ইহার, এখানে হবে কি তাদের, তাদের ইংরেজি কি দেয়ার, THEIR, দেয়ার মানে কি তাদের, ক্লিয়ার, তাহলে এখানে হবে কি, এই ইটসটা কি হয়ে যাবে, ইটসটা কিন্তু দেয়ার হয়ে যাবে, দেয়ার, ঠিক আছে, সঠিক উত্তর। তাহলে কোনটা আমাদের ভুল কোথায় আছে দেখো, যে ইটস এখানে আছে, ইটসটা দেয়ার হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার, ইরর। এবার যেমন নেক্সট 516 কি বলছে দেখে নাও, 516, হ্যাঁ 516 কি বলছে, সাসপেন্ড, বরখাস্ত করে দাও, অল দ্য এমপ্লয়ি, সমস্ত কর্মীদেরকে, হুইচ, তাহলে দেখো এমপ্লয়িজ কিন্তু মানুষ, তাহলে মানুষের ক্ষেত্রে আমাদের হুইচটা কি হয়ে যাবে, হু হয়ে যাবে, বস্তুর ক্ষেত্রে আমরা হুইচ বলতে পারি, মানুষের ক্ষেত্রে হু, আর এমপ্লয়িজ যেহেতু একের বেশি, তাহলে হ্যাজটা কি হয়ে যাবে, হ্যাজটা কিন্তু আমাদের হয়ে যাবে হ্যাভ, কারণ একের বেশি হলে হ্যাভ বসে, হ্যাজ বসে না, একটা হলে হ্যাজ। সাসপেন্ড অল দ্য এমপ্লয়িজ, সেই সমস্ত কর্মীদেরকে বরখাস্ত করে দাও, হু, যারা হ্যাভ বিন কামিং, যারা আসছে লেট, দেরি করে, ক্লিয়ার, কোন অপশানে আছে দেখো, হু হ্যাভ বিন কামিং, এ ইজ দ্য কারেক্ট আনসার। 516 এই উত্তর। এবার যাবো নেক্সট 517 কি বলছে দেখে নাও, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলছে 517 এনি অ্যাওয়ার্ড, একটা পুরস্কার, অনার, সম্মান, অর লডেটরি মানে প্রশংসাসূচক কোনো একটা বিজ্ঞপ্তি বা নোটিশ। দেখো কমপ্লিমেন্ট, ভালো করে বোঝো এই ওয়ার্ডটা, COMPLI, কমপ্লিমেন্ট, MENT, এই কমপ্লিমেন্ট মানে কিন্তু প্রশংসা, ক্লিয়ার, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি প্রশংসা, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা, আর এই কমপ্লিমেন্ট মানে কি, এই কমপ্লিমেন্ট এক দাগে যেটা আছে অপশানে, সম্পূর্ণ করা, মেক সামথিং কমপ্লিট, ওকে, ওকে, তাহলে হয়ে গেল, এটা ভুল করবে না, PLI থাকলে প্রশংসা, আর ই থাকলে সম্পূর্ণ করা। ডিল মানে কি, লেনদেন, কারবার, অপশান বি, ওকে। আর স্ট্যাচিউট মানে কি, স্ট্যাচিউট মানে আইন, মানে এটা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডের জন্য, মানে মনে করো আ ল দ্যাট হ্যাজ বিন পাসড বাই আ লেজিসলেটিভ বডি, একটা আইন প্রণয়নকারী সংস্থা কোনো একটা নির্দিষ্ট আইন প্রণয়ন করলে সেই আইনটাকে আমরা বলবো স্ট্যাটিউট, ওকে। অ্যাকোলেড মানে কি, অ্যাকোলেড মানে কিন্তু প্রশংসা, কোনো একটা অ্যাওয়ার্ড দিয়ে বা কোনো একটা প্রশংসাসূচক কোনো লিখিত দিয়ে আমরা যখন কাউকে প্রশংসা করি সেটাকে আমরা বলি অ্যাকোলেড, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 517 ডি উত্তর। এবার যাবো নেক্সট 518 কী বলছে দেখেন, 518, হ্যাঁ 518 বলছে থিঙ্কিং অফ ট্যালেন্ট অ্যাজ ইননেট, মানে বলতে চেয়েছে দেখো অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে যেটা থাকে সেটা কিন্তু সাবজেক্ট, থিঙ্কিং এখানে সাবজেক্ট, ক্লিয়ার, মাথায় রাখবে। তাহলে বলছে ট্যালেন্টকে ভাবাটা, অ্যাজ ইননেট আভ্যন্তরীণ হিসাবে ভাবাটা, তাহলে এই ভাবাটা সাবজেক্ট কিন্তু থিঙ্কিং, মাথায় রাখবে। সেই কারণে দেখো ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস রয়েছে, এই সাবজেক্ট ভার্ব কম্বিনেশনটা কিন্তু মাথায় রাখতে তোমাকে হবে, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, ক্লিয়ার। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস, থিঙ্কিং অফ ট্যালেন্ট অ্যাজ ইননেট, ট্যালেন্টকে, মেধাকে যদি আমরা আভ্যন্তরীণ হিসেবে ভাবি, এই বিষয়টা মেক্স করে আওয়ার ওয়ার্ল্ড, আমাদের পৃথিবীকে মোর ম্যানেজেবল, আরও বেশি পরিচালনযোগ্য করে তোলে, ক্লিয়ার, অ্যান্ড এবং মোর কমফোর্টেবল, আরও আরামদায়ক করে তোলে, অ্যাজ যেহেতু ইট, এই বিষয়টা, এই যদি ভাবি আভ্যন্তরীণ হিসেবে ট্যালেন্টকে ভাবি, এই বিষয়টা রিলিভস, স্বস্তি দেয়, এ পার্সন, একজন ব্যক্তিকে, কিসের থেকে, অফ দ্য ড্যাশ অফ এক্সপেকটেশন মানে প্রত্যাশা, আশা,
অনেক মানুষের উপরে আমাদের প্রত্যাশা আশা থাকে না যে ভালো ফল করবে, ভালো রেজাল্ট করবে, ভালো খেলবে, ওকে, ভালো কাজ করবে, ঠিক আছে, এবং সেই কাজ করার যে দক্ষতা, ঠিক আছে, যে ট্যালেন্টটা, সেই ট্যালেন্টকে যদি আমরা আভ্যন্তরীণ হিসেবে ভাবি, ঠিক আছে, তাহলে যে ভেতর থেকে মানুষের আসে একজনের ক্যাপাসিটি অনুযায়ী সে কাজ করতে পারবে, এটা কিন্তু তার ট্যালেন্টের মধ্যে নেই, তার ট্যালেন্টে নেই, এই বিষয়টা যদি আমরা মেনে নিই তাহলে কি হবে, আমাদের যে আশা প্রত্যাশার যে বোঝা, সেই বোঝাটা কিন্তু থেকে আমরা অনেকটা রিলিফ, স্বস্তি পাবো। ব্লেসিং মানে কি, আশীর্বাদ হবে না। অ্যাসিস্ট্যান্স মানে কি, সহায়তা হচ্ছে না। বার্ডেন মানে বোঝা, আর কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, এখানে ক্ষতিপূরণেরও কোনো কাজ নেই। তাহলে হবে কি, আমাদের প্রত্যাশা বা আশার যে বোঝা, সেই বোঝা থেকে আমরা কিন্তু অনেকটা মুক্তি পাবো যদি আমরা ট্যালেন্টকে একটা আভ্যন্তরীণ বা বলতে পারি জন্মগত হিসেবে ধরি, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে 518 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 519 কী বলছে আমরা দেখে নেব। 519 কী বলছে দেখো, বলছে এজিটেড। এজিটেড মানে কি, অ্যান্টোনিম করতে হবে, উত্তেজিত করা, কাউকে বিক্ষুব্ধ করা, রাগিয়ে দেওয়া। ব্লেম মানে দোষারোপ করা। স্ট্রাইক মানে আঘাত করা বা ধর্মঘাট। ডিস্ট্রেস মানে কি, যন্ত্রণা বা দুর্দশা। সুদ মানে প্রশমিত করা, শান্ত করা। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। এজিটেড মানে উত্তেজিত করছি, আবার সুদ মানে শান্ত করছি বা প্রশমিত করছি। ক্লিয়ার? 519 ডি উত্তর। 520 কী বলছে দেখে নাও, এটাও একটা ইররের কোয়েশ্চেন। 520 কী বলছে দেখো, বাট কিন্তু দিস ইমমর্ট্যালিটি, এই ইমমর্ট্যালিটি মানে কি, অমরত্ব, ঠিক আছে, এই অমরত্ব বা অমরণশীলতা উইল হ্যাভ পারচেজড। এখানে সাবজেক্ট কিন্তু দিস ইমমর্ট্যালিটি, মাথায় রাখো। তো সাবজেক্ট যদি ইমমর্ট্যালিটি হয়, অমরত্ব হয়, অমরণশীলতা হয়, নিজে কি কাজ করতে পারে? কাজ করতে পারে না। আমি একটা বাক্য বললাম, ধরো আই শ্যাল, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। শ্যাল উইলের পরে হ্যাভ দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম। দেখো, হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে পারফেক্ট, আর শ্যাল উইল আছে মানে ফিউচার পারফেক্ট। একদম সিম্পল, এইভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন, EATEN, তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন মানে কি, আমি খেয়ে থাকবো। আই শ্যাল হ্যাভ প্লেড, আমি খেলে থাকবো। আই শ্যাল হ্যাভ বিগান, আমি শুরু করে থাকবো। আই শ্যাল হ্যাভ স্টার্টেড, আমি শুরু করে থাকবো। আই শ্যাল হ্যাভ রিটেন, আমি লিখে থাকবো। আই শ্যাল হ্যাভ ডান্সড, আমি নাচ করে থাকবো। তাহলে এখানে যদি ইমমর্ট্যালিটিকে সাবজেক্ট হয়, তাহলে বাট দিস ইমমর্ট্যালিটি উইল হ্যাভ পারচেজড, এই ইমমর্ট্যালিটি বিষয়টা কোনো একটা জিনিস কিনে থাকবে, যেটা কিন্তু সম্ভব নয়, এটা প্যাসিভ হবে। পুরো বাক্যটা পড়ি, তাহলে কী বলছে দেখো, বাট দিস ইমমর্ট্যালিটি উইল হ্যাভ, এখানে যদি আমরা একটা বিন দিয়ে দিই, এটাকে প্যাসিভ করি, যে কারোর দ্বারা পারচেজ মানে কি, কেনা। বলছে এই অমরত্বকে কেনা যেতে পারে ভবিষ্যতে, ঠিক আছে, কিনে যাওয়া হয়ে থাকবে অ্যাট দ্য প্রাইস, দামে, কিসের দামে, অব হিজ ইমমর্টাল পার্ট, তার যে অমরণশীল বা অমর অংশ আছে, সেই অংশর দামে কিন্তু এই অমরত্বটাকে কেনা হয়ে থাকবে, তাই তো। তাহলে অমরত্ব নিজে কাজ করে না বলে আমাকে কিন্তু এখানে হ্যাভ রাখলে হবে না, হ্যাভ পারচেসড বিন করতে হবে, হ্যাভ বিন পারচেসড প্যাসিভ। অমরত্বটাকে অন্য কারোর দ্বারা লাভ করা হবে। ক্লিয়ার? 520 তাহলে কোথায় আছে দেখো, হ্যাভ বিন পারচেসড, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হ্যাভের পরে বিন বসবে। 521 কী বলছে দেখে নেবো আমরা। 521 কী বলছে দেখো, 521 বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ওকে। হ্যাঁ, টেন্ডেন্সি, TEN, টেন, ডেন, DEN, ডেন, CYC, SY করবে না, CYC, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টেন্ডেন্সি মানে প্রবণতা, ওকে। আজকে শেষ কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। 522 কী বলছে আমরা দেখে নেব। 522 বলছে কি, অ্যাজ হি ওয়েন্ট থ্রু দ্য স্ট্রিট, বলছে অ্যাজ, যেই না সে গেছিল, থ্রু মধ্যে দিয়ে, দ্য স্ট্রিট ওই রাস্তার মধ্যে দিয়ে, অন অ্যান্ড ড্যাশ, দ্যাট মর্নিং ওই দিন সকালবেলা যখন ওই রাস্তা দিয়ে সে কিসের জন্য যাচ্ছিল বলে দেওয়া নেই, আমরা সেটা অপশান পড়লে বুঝতে পারবো। হি সে দেখেছিল, এ ওম্যান একটা মহিলা, উইথ এ ক্যাট, তার হাতে একটা ক্যাট ছিল, আন্ডার হার আর্ম, মানে তার হাতের মধ্যে ধরে রেখেছিল একটা বিড়াল নিয়ে, এরকম একটা মহিলা সে দেখেছিল। ক্লিয়ার? অপশানে কী হবে আমরা অপশান দেখলে বুঝতে পারবো সঠিক উত্তরটা কী হবে। অবজেকশন মানে আপত্তি, এখানে আপত্তির কোনো কাজ নেই। এনকেসমেন্ট মানে আচ্ছাদন বা ঝালর, ঠিক আছে। অন কি কাজের জন্য যাচ্ছিল, আচ্ছাদন ঝালর হবে না, ভুল। ইর্যান্ড মানে কি, প্রেরিত বার্তা, এটা হতে পারে। অ্যামেন্ডমেন্ট মানে কি, অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধন, এটাও কিন্তু হবে না। তাহলে আমরা যদি সিকে কারেক্ট অপশান নিই, দেখো আমি যদি বলি যে আই ওয়েন্ট, আমি গেছিলাম, অন অ্যান ইর্যান্ড, ERRAND, এর মানে কি, আমি একটা বার্তা নিয়ে গেছিলাম। আই শ্যাল গো অন অ্যান ইর্যান্ড,
ঠিক আছে, এখানে পাস্ট টেন্স আমি ফিউচারে করলাম, আই শ্যাল গো, আমি যাব অন অ্যান ইরান্ড, একটা ফ্রেজ, আমি বার্তা নিয়ে যাব, ঠিক আছে। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, অন অ্যান ইরান্ড, আমি একটা বার্তা নিয়ে যাচ্ছি, এটা একটা ফ্রেজ, তাহলে অন অ্যান ইরান্ড হবে। সি ইজ দ্য কারেক্ট আনসার, সি। ওকে, যে অ্যাজ ই ওয়েন্ট, যখন সে গেছিলো থ্রু দ্য স্ট্রিট অন অ্যান ইরান্ড, একটা বার্তা নিয়ে, দ্যাট মর্নিং, ওই দিন সকালবেলা সে দেখেছিল একটা মহিলাকে একটা বিড়াল হাতে নিয়ে। ওকে, বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ক্লাস কোনো প্রবলেম থাকলে বলবে, প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আর অবশ্যই কিন্তু প্লেলিস্টটা অবশ্যই ফলো করবে, এবং ক্লাস ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমি সবসময় যেমনটা বলেছি তোমাদের সঙ্গে আছি, কোনো প্রবলেম হলে আমি আমার বেস্ট দিয়ে তোমাদেরকে সবসময় চেষ্টা করব হেল্প করা, সবসময় তোমাদের পাশে থাকবো। আর তোমাদের কোনো বিষয়ে যদি নির্দিষ্ট কোনো বিষয় মেনশন করা দরকার হয় অবশ্যই বলবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।